নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সামনেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে কেমন থাকছে আবহাওয়া, কতটা জাঁকিয়ে শীত পড়বে, এমনটাই প্রশ্ন প্রত্যেকের। তবে হাওয়া অফিসের যে বার্তা, সেই বার্তা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে যে কুয়াশার দাপট থাকছে যথেষ্ট, তবে ঝলমলে আকাশও থাকছে, অর্থাৎ বেলা বাড়তেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর পূর্ব ভারতে, রাজ্যেও পড়তে পারে তার প্রভাব। মধ্যপ্রদেশ, কেরল এবং বাংলাদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তারপরেই রয়েছে সরস্বতী পুজো। তাই এই যে একটা উইকেন্ড শুরু হয়ে গেছে, বা এই যে একটা মরশুম শুরু হয়ে গেছে পুজোর, তার আগে আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, এক্ষেত্রে তোমার বলতে পারি যে প্রথম থেকেই তোমার কুয়াশা রয়েছে একটা। গত কয়েকটা দিন ধরে এই কুয়াশার দাপট গোটা দেশ জুড়েই পরিলক্ষিত হচ্ছে। ঘন কুয়াশাতেই ঘুম ভাঙছে রাজ্যবাসীর। তার জেরে তোমার ফেব্রুয়ারির আগে তোমার যেহেতু ঠান্ডাটা সেই অর্থে এখনো পর্যন্ত পড়ছে না। আর যেহেতু ফেব্রুয়ারির আসতে আর খুব একটা বাকি নেই সময়, তাই সেদিক থেকে দাঁড়িয়ে এবারে সরস্বতী পুজোর আগেই কি শীত গায়েব হয়ে যাবে, এই প্রশ্নই কিন্তু উকি দিতে শুরু করেছে। যদিও তার পেছনে একাধিক কারণ রয়েছে। সর্বপ্রথম যেটা বলা হচ্ছে, বারংবার শীতের পথে বাধা হওয়ার সব থেকে বড় যেটা পথ বা কারণ, সেটাই হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা। এবারও সেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট একেবারেই পরিলক্ষিত হচ্ছে। বারংবার শীত শুরু হওয়ার পর থেকেই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাতেই শীত তোমার বাধাপ্রাপ্ত হয়েছে। আজকে দিনে তোমার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে উইকেন্ডে এবার পশ্চিমী ঝঞ্ঝা দেখা দেবে। দেখো, গত দুদিন ধরে যথেষ্টই শীত ছিল রাজ্যে। আজকেও তাপমাত্রা কমই রয়েছে, নিম্নমুখী রয়েছে, পারদ কিন্তু বাড়েনি রাজ্যে। কিন্তু তারপরও সকাল থেকে একটা তোমার সেভাবে শীত কিন্তু এখনো পর্যন্ত আজকে লক্ষ্য করা যায়নি, যেটা গত দুদিন ধরে পরিলক্ষিত হয়েছিল। তবে রাজ্যে রয়েছে এখনো পর্যন্ত উত্তরে হাওয়া। বা আগামী 2-3 দিন পর এই উত্তরে হাওয়া ফের একবার বাধাপ্রাপ্ত হতে পারে, এবং সেক্ষেত্রে শীতটা কিছুটা কম অনুভূত হতে পারে, আবারও তাপমাত্রা বাড়তে পারে। কারণ তোমার নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, তার ফলে তোমার সামনের সপ্তাহতেই তার প্রভাব ফেলবে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতে এবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে, এবং উত্তর পূর্ব ভারতে তার প্রভাব পড়লে ত্রিপুরাতেও তার আঁচ এসে পড়বে, এবং ত্রিপুরাতেও তার একটা তোমার প্রভাব লক্ষ্য করা যাবে। দেখো, এক্ষেত্রে তোমার যেটা বলা হচ্ছে, ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে তারা জানাচ্ছেন যে জেড স্ট্রিম উইন্ড এই মুহূর্তে গোটা ভারত জুড়ে বইছে। উত্তর ভারতে বিশেষ করে এই হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও তোমার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ছে ইতিমধ্যেই তোমার উত্তর পূর্ব ভারতে, এবং তোমার মধ্যপ্রদেশ, তার সাথে তোমার কেরলের উপকূল, এবং তার সাথে বাংলাদেশের পূর্ব দিকটা, অর্থাৎ বাংলাদেশের পূর্ব প্রান্ত, মানে তোমার সেই ত্রিপুরার দিকেই কিন্তু ঘেঁষে আসছে একটা ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে এই তিনটে জায়গাতে ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার ফলে তোমার আবহাওয়ার ফের একবার পরিবর্তন ঘটবে। কোনো কোনো জায়গায় বলা হচ্ছে যে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা সবসময় দেখে এসেছি যে শীত বাধাপ্রাপ্ত হয়েছে, শীত চলে গিয়েছে, কিন্তু এবারে শীত পড়তে পারে আরো। কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাতে এবারে যে বৃষ্টিটা হবে, সেই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আবারও তোমার একটা লাস্ট বারের মতন শীতের শেষবারের মতন ইনিংস পরিলক্ষিত হলেও হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে মনে করা হচ্ছে যে উত্তরে হাওয়ার প্রভাব একেবারেই কমে যাওয়াতে পূবালি হাওয়ার দাপট বাড়বে, এবং তার ফলে যতটুকু শীতের আশা করা হচ্ছিল সেটাও তোমার গায়েব হয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত ঠিক তোমার বলা সম্ভব নয় যে কোন জায়গায় কবে নাগাদ তার প্রভাব পড়বে। তবে ধীরে ধীরে আমরা লং ফোরকাস্টিং পেলে সেটা জানতে পারবো। আপাতত রাজ্যের যদি তাপমাত্রার কথা বলি, রাজ্যের আজকে তোমার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার পরিলক্ষিত হয়েছে তোমার এখনো পর্যন্ত তা হচ্ছে তোমার 13 ডিগ্রি সেলসিয়াস আজকে সকাল থেকে। গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা তোমার লক্ষ্য করা গেছে, তাতে করেছিল তোমার 24 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজকে যেটা স্বাভাবিকের থেকে তোমার 1 ডিগ্রি কম ছিল সর্বোচ্চ, এবং স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তাই সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ফের 1 ডিগ্রি বেড়েছে গতকালের তুলনায়। সুতরাং আবারও
তাহলে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই হয়তো সামনের এই সপ্তাহটা, নতুন সপ্তাহতে শীত একটু ব্যাকফুটেই থাকতে পারে বলেই আপাতত মনে করা হচ্ছে। তবে রাজ্যে কুয়াশা রয়েছে, ইতিমধ্যে হলুদ সতর্ক বার্তা যেটা দিয়ে দেওয়া হয়েছে। গতকালকেও কুয়াশার জেরে একাধিক বিমান দেরিতে ওঠানামা করেছে। বিশেষ করে তোমার কলকাতা সহ, দিল্লি সহ, গুয়াহাটি প্রত্যেকটা রুটের বিমান পরিষেবার ক্ষেত্রে ব্যাহত হয়েছে। গত পরশু পরপর দুটো দিন তোমার বেলা 12টার আগে কোনো বিমান সকাল বেলাতে ওঠানামা করতে পারেনি। লাইন ক্লিয়ার না থাকাতেই তোমার এই সমস্যা ও অত্যধিক ভারী কুয়াশা ছিল বলেই জানাচ্ছে হাওয়া অফিসের আধিকারিকরা। আজকেও তার জন্য সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। হলুদ সতর্ক বার্তা রয়েছে রাজ্যে কুয়াশার। তবে এই কুয়াশা সতর্ক বার্তা আপাতত থাকছে রাজ্য জুড়ে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। তারই সাথে তোমার এই শীতের এখন খুব একটা তাপমাত্রার পরিবর্তন যে হবে না, সেটাও কিন্তু তোমার আগরতলা হাওয়া অফিসের পূর্বাভাস। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্য জুড়ে ইতিমধ্যেই কুয়াশার দাপট থাকছে। অন্যদিকে কিন্তু জানা যাচ্ছে যে সামনেই রয়েছে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর আগে রাজ্যে তেমন ভাবে যাকে শীত না পড়লেও একটা যে এই মুহূর্তে যে আবহাওয়া থাকছে বা যে তাপমাত্রা থাকছে, সেই তাপমাত্রার তেমন কোনো বদল হচ্ছে না বলেই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।